আলিপুরের যে ঘটনা, আলিপুরে মুখোমুখি বিজেপি ও তৃণমূল, জেলা শাসকের দপ্তরের বাইরে ফের উত্তেজনা। একই সঙ্গে মনোনয়ন দিতে পৌঁছন অভিজিৎ দাস, সায়নী ঘোষ, আর একে অপরকে উদ্দেশ্য করে স্লোগান, পাল্টা স্লোগান চলতে থাকে তৃণমূল বিজেপি সমর্থকদের। আর অন্যদিকে আবার আলিপুরে যখন বামেদের মনোনয়ন জমা দেওয়ার পরিস্থিতি তৈরি হয়, সেই সময় কিন্তু মনোনয়ন ঘিরে ধুন্ধুমার। বামেদের মুখোমুখি তৃণমূল সিপিএম কর্মীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি। বাম প্রার্থীদের নিয়ে মিছিল গোপালনগরে পৌঁছতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে রীতিমতন হিমশিম খেতে হয় পুলিশকে। মুখোমুখি অভিজিৎ দাস আর সায়নী ঘোষ, তারা যখন একই সঙ্গে মনোনয়ন জমা দিতে যান, ঠিক সেই সময় কিন্তু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। একে অপরকে উদ্দেশ্য করে স্লোগান তৃণমূল বিজেপির সমর্থকদের। আর এই পরিস্থিতি সামাল দিতে গিয়েই কিন্তু রীতিমতন হিমশিম খেতে হয় পুলিশকে। আর এখানেই একটা প্রশ্ন উঠছে যে কেন এত জমায়েত বাইরে? নমস্কার, আপনাদের সঙ্গে আবারও পৌলমী হচ্ছেটাকে নিয়ে শুরু করছি। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে যাদবপুর, আলিপুর বিভিন্ন জায়গাতে মনোনয়ন পর্বকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। কিন্তু গণতন্ত্রের বড় উৎসব, ভোট উৎসব, সেখানে তো মনোনয়নপত্র জমা দেওয়াটা একটা স্বাভাবিক নিয়ম। কিন্তু সেখানে দেখলাম শাসক বিরোধী তরজা। একদিকে তৃণমূলের সঙ্গে সিপিএমের বচসা, ধস্তাধস্তি, আবার অন্যদিকে তৃণমূলের সঙ্গে বিজেপির প্রতিবাদ, বিক্ষোভ, সংঘর্ষ। রীতিমতো মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে আলিপুরে রণক্ষেত্রের চেহারা নিল। দেখুন আগে বিশেষ রিপোর্ট। মনোনয়ন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি আলিপুরে। বিজেপি তৃণমূলের মনোনয়ন ঘিরে উত্তেজনা ছড়ায়। ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস নমিনেশন জমা করতে আসেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। আলিপুর জেলা শাসকের দপ্তরের বাইরে ছড়ায় উত্তেজনা। জেলা শাসক দপ্তরের সামনে পুলিশের তরফে সামগ্রিকভাবে ব্যারিকেড করে দেওয়া রয়েছে। ভেতরে অভিজিৎ দাস রয়েছেন, ডায়মন্ড হারবার বিজেপি প্রার্থী, তার পাশাপাশি যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এসছেন, সঙ্গে রয়েছেন অরূপ বিশ্বাস সহ অন্যান্য প্রমুখ নেতৃত্ব। এবং সেই যখন সামগ্রিকভাবে গোটা ভিড় আসে, অর্থাৎ বিজেপি এবং তৃণমূল সমর্থকরা যখন এই নমিনেশনকে কেন্দ্র করে তারা যখন এখানে আসেন, সেই সময় দাঁড়িয়ে পরিস্থিতি কার্যত উত্তপ্ত হয়ে পড়ে। চলে স্লোগান, পাল্টা স্লোগান। এবং বিজেপির সমর্থকরা একেবারে সম্মুখ সমরে মেতে উঠেছেন। ডিসি সাউথের নেতৃত্বে একটা বিশাল পুলিশ বাহিনী একদিকে তৃণমূল কংগ্রেস সমর্থকদের দিকে রয়েছে যাতে তারা এগিয়ে আসতে না পারে, অন্যদিকে রাস্তার আরেক প্রান্তে দাঁড়িয়ে রয়েছে বিজেপি কর্মী সমর্থকরা, সেখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে। আচ্ছা, একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হলো জেলা শাসকের। সেটা অন্য রাজনৈতিক দল, আমরা 5 জন এসছি, পিসফুলি জমা দিয়েছি। নির্বাচন কমিশনের আমরা করেছি। অসভ্যতা আমি বলতে পারেন তৃণমূলের কর্মী, এক কথায় অসভ্যতা আমি করেছি। ওদের উচিত ছিল সংযত থাকা। বসে বসে কি ওদের অত্যাচার সহ্য করবে নাকি? একদম সহ্য করা ছিল না। এই ভোটটাই আমরা অত সহজে ছাড়বো না। তৃণমূল বিজেপির আগে তৃণমূল বামেদের মনোনয়ন ঘিরেও বাধে ধুন্ধুমার। মিছিল করে মনোনয়ন পেশ করতে যাচ্ছিলেন 5 বাম প্রার্থী। তৃণমূল প্রার্থী মালা রায়ও পৌঁছন মনোনয়ন জমা দিতে। মিছিল গোপালনগরে পৌঁছতেই ধুন্ধুমার বাধে। তৃণমূল সিপিএম কর্মীদের মধ্যে ধস্তাধস্তি, হাতাহাতি বেঁধে যায়। তো তৃণমূলের পক্ষ থেকে তারা মাইক বাজায় এবং জয় বাংলা স্লোগান দিতে থাকে। সেই নিয়ে মূলত সিপিএম এবং যারা তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়, হাতাহাতি এবং গণ্ডগোল শুরু হয়, যেটি সিপিএমের পক্ষ থেকে জানা গিয়েছে যে পুলিশ প্রশাসনের সামনেই এমন ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় পুলিশ। বাঘ মেরেছে, হাতি মেরেছে, কি করেছে? দুটো মাইক বাজিয়ে আত্মসুখ পেয়েছে। বাড়ি গিয়ে বলবে বাড়ির লোককে, যা দিলাম না, এই করবে, এর বেশি কিছু হবে না। কালকে রবীন্দ্রনাথের জন্মদিন ছিল না, খেলা ভাঙার খেলা শুরু হয়ে গিয়েছে। ফলত এই যা করছে, এতে করে নিজেদের ভোট কমছে, নিজেরা হাসির খোরাক হচ্ছে,
লোকে দেখছে একটা হাজার হাজার লোকের সিপিএম এর মিছিল যাচ্ছে, আর তার পাশে দাঁড়িয়ে 4টে লোক খেলা হবে বলে লাফাচ্ছে চ্যাং মাছের মতো। কোনো মানে দাঁড়ায় না। গন্ডগোল না, নাচতে জানে না উঠান বেকা, কমপ্লেনের পর কমপ্লেন, গন্ডগোল। কেন গন্ডগোল হবে? গণতন্ত্রের উৎসব, মানুষ ভোট দেবে, মানুষের সাথে তোমার যোগাযোগ থাকলে মানুষ তোমাকে ভরসা করবে। এদের পায়ের তলায় জমি নেই, তারা এইসব করে। সব মিলিয়ে মনোনয়ন ঘিরে ধুন্ধুমার হয় পরিস্থিতি। তবে এরই মাঝে জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দেন শাসক ও বিরোধী প্রার্থীরা। রাজু মুখার্জি, বিট্টু রায় চৌধুরী, সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সত্যি তো ভোট উৎসব গণতন্ত্রের সব থেকে বড় উৎসব, কিন্তু সেখানে এই ধরনের পরিস্থিতি তৈরি হবে কেন? মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে এরকম ধুন্ধুমার পরিস্থিতি। শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রথম দফায় সিপিএম, আবার তারপরে বিজেপির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা, রীতিমতো ধস্তাধস্তি, বচসা। এই পরিস্থিতি কেন তৈরি হচ্ছে? এই বাংলা জুড়ে কি হচ্ছে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছে। প্রথমে আগে তাদের সঙ্গে আমরা আলাপটা সেরে নেবো। আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে রাজনৈতিক কর্মী রুদ্রাঙ্ক সান্যাল, স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। রয়েছে পৃথ্বীরাজ এবং একই সঙ্গে রয়েছেন সুপ্রদীপ বাবু, অন্যদিকে রয়েছেন বুলবুলি। প্রত্যেককে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। প্রথমে সুপ্রদীপ বাবুর কাছে যাব। আমরা যে পরিস্থিতি দেখলাম, একদিকে সিপিএম এর সঙ্গে তৃণমূল, বিজেপির সঙ্গে তৃণমূল, কমন ফ্যাক্টর তৃণমূল বিজেপি এবং একই সঙ্গে সিপিএম বারবার অভিযোগ করছে যে তৃণমূলের সঙ্গে বচসা, ধস্তাধস্তির ঘটনা বারবার ঘটছে শুধুমাত্র শাসক দল তৃণমূল কংগ্রেসের যে উস্কানিমূলক মন্তব্যের কারণে। কি বলবেন? দেখুন, আজকে যেটা হয়েছে সেটা তো খুবই ছোট ঘটনা। বাম আমলে আমাদের লোকেরা নমিনেশন জমা করতে পারতো না, ওদের গুন্ডারা ঘিরে রাখতো নমিনেশন জমা করার জায়গাটা। মানে বলতে চাইছে নমিনেশন জমা দেওয়াকে কেন্দ্র করে এরকম ধুন্ধুমার পরিস্থিতিটা স্বাভাবিক? এটা ধুন্ধুমার না, এটা খুবই একটা সামান্য ঘটনা। এটা মানে এই ঘটনাকে সামান্য ঘটনা বলা হচ্ছে। এই ঘটনা যেভাবে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো, একেবারে সিপিএম বিজেপি, অন্যদিকে তৃণমূল, এটাকে সামান্য ঘটনা বলা যায়? আরে দেখুন, এটা হচ্ছে পরিষ্কার নাটক করছে ওখানে। ওই যে ধুন্ধুমার পরিস্থিতি দেখছেন, এটা নাটক। তার কারণ হচ্ছে মল্লিকার্জুন খাড়গে মালদার এক সভায় এসে বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে আমাদের বিচার পরিবারের সদস্য। যে মল্লিকার্জুন খাড়গে তারাই আছে আবার এই বামেদের সাথে জোটে, এবং তৃণমূলের সাথে হচ্ছে এটা ইন্ডিয়া অ্যালায়েন্স। এবার বিষয়টা আপনাকে বুঝতে হবে। বিষয়টা হচ্ছে সন্দেশখালির ফেক ভিডিও বানাবার পরেও যখন মানুষকে রুখতে পারেনি, যখন তারা মানে নিজেরা বেসামাল হয়ে পড়ছে, নিজেরা মাটি আটাচ্ছে এই মাটিতে, তখন এইসব নাটক করছে। মাটি আনাচ্ছে তৃণমূল, তাই কি এইভাবে বচসা এবং ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হচ্ছে? বারবার সবটাই সামান্য পরিস্থিতি তৈরি হচ্ছে। প্রার্থীরা যখন মনোনয়ন জমা দিতে যাচ্ছে, সবই তো পূর্ব নির্ধারিত, সেখানেই পরিস্থিতি। দেখুন, বারবার সন্দেশখালী যে ফেক ভিডিওটা বলছে না, আমি তো আপনাকে বলছি যে আমরা মনোনয়ন পর্বে রয়েছে, মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ধন্যবাদ করি। মনোনয়নপত্র জমা দিতে গেছে, ওখানে সবাই পরিষ্কারভাবে বুঝে গেছে যে যাদবপুর বলছে সায়নী ঘোষ জিতবে। এটাই হয়ে গেছে এদের ভয়ের কারণ। এটা নাটক করছে। আরে কিছু করে তো ফুটেজ খেতে হবে, কিছু করে তো টিভিতে মুখ দেখাতে হবে না। এটা হয়ে গেছে এখন রাম এবং বামের পরিস্থিতি। কারণ ওরা বুঝতে পারছে যেখানেই যাচ্ছে দেখছে তৃণমূল প্রার্থী জিতবে, যেখানেই যাবে তৃণমূল প্রার্থী। এটা হয়ে গেছে ভয়। কিছু এটা পূর্বকল্পিতভাবে ওখানে ওরা একটা অঘটন ঘটানোর চেষ্টা করছে, ওখানে একটা ধুমধুমার পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এর থেকে বেশি কিছু নেই।